পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাথে বিশেষ বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অর্থ ফেরত আনতে চাওয়া হয়েছে এফবিআই এর সহায়তা। বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছে দুদক। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। গেল 15 বছরে বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থের পরিমাণ 15 লাখ কোটি টাকার বেশি। দেশি বিদেশি আন্তর্জাতিক নানা সংস্থার হিসেবে এ তথ্য উঠে আসে। শুধু তাই নয়, বলা হচ্ছে অর্থ পাচারের কারণেই এখন অর্থনৈতিক সংকটে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকারের আমলে পাচার হওয়া এই অর্থের বিষয়ে নানা সময় অনুসন্ধান প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিভিন্ন মাধ্যমে। পাচার হওয়া এই অর্থ ফেরত আনা ও তা ঠেকাতে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাথে সোমবার বৈঠকে বসেছে দুদক। এফবিআই লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। ঘণ্টাখানেকের এই বৈঠকে টাকা ফেরতে অন্তর্বর্তী সরকারের টাস্কফোর্স কিভাবে এফবিআইকে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি এফবিআই কর্মকর্তারা। পরে দুদক সচিব জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনতে এফবিআইয়ের সহায়তা চাওয়া হবে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের কার্যক্রমে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশন সেই সহায়তা নেবে। এমএলআর এর মাধ্যমে করা হচ্ছে। এমএলআর এর মাধ্যমে তো আমাদের প্রায় 35টা বোধহয় এই পর্যন্ত আমাদের সফল রেকর্ড আছে। তো আমি মনে করি যে এই কার্যক্রমগুলি আমাদের দুদক চালাচ্ছে এবং হয়তো বা এখন আর একটু তৎপর হবে। দেশের অর্থ যেন পাচার না হয়, সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের সংশ্লিষ্ট যেসব বড় বড় সংস্থা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন রকম মেকানিজম ডেভেলপ করছেন এবং আশা করি যে এগুলি মানে সাকসেসফুলি যদি ফাংশনিং হয়, এগুলি প্রতিরোধ করা সম্ভব হবে। অর্থ পাচার রোধে দুদক কর্মকর্তাদের আগ থেকেই নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে এফবিআই। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।